এই ঈদে মুক্তি পাওয়া সাকিব খানের সিনেমা রকস্টার। পরিচালক হিসেবে আজমান রুশো একটা কঠিন জনরা বেছে নিয়েছেন। পুরোপুরি মিউজিক্যাল জনরা হিসাবে এর আগে বাংলাদেশে কোনো ছবি হয়েছে কিনা আমার জানা নাই। আর এই সাহসের কারণে তাকে আমাকে ক্রেডিট দিতেই হয়। কিন্তু স্ক্রিপ্টের যে দুর্বলতা এবং ক্যারেক্টারের যে সুপারফিশিয়াল কনস্ট্রাকশন, সেটার কারণে সিনেমাটা যেই উঁচুতে যাবার কথা ছিল সেইখান থেকে অনেক পিছায় আছে। টেকনিক্যাল জায়গায় রকস্টার অ্যাভারেজ ছিল। এখানে বড় বড় কনসার্টের সেট আপ, এআই ব্যবহার করে বানানো কিছু ভিজুয়াল দেখতে খুব চকচকে লাগে। সাকিবের যে কস্টিউম এবং স্টাইল সেগুলো অনেক পশ। সিনেমাটোগ্রাফি মোটামুটি, গানগুলোর মধ্যে কয়েকটা গান ভালো। কিন্তু মনে রাখতে হবে যে চকচক করলে যেমন শোনা হয় না, বড় আয়োজন মানেই ভালো সিনেমা না। ঝকঝকে মোড়কের আড়ালে যদি গল্পটা না থাকে তাহলে সেই ঝকঝকানি খুব বেশিক্ষণ টিকে থাকে না। সব কিছু মিলিয়ে রকস্টার আমার কাছে একটা মিসড অপরচুনিটি মনে হয়েছে। গল্পের আইডিয়াটা ভালো ছিল, কিন্তু কাস্টিংয়ের যে দুর্বলতা এবং স্ক্রিপ্টে যে সমস্যাগুলো আছে সেটার কারণে সিনেমাটা ঠিক মতো দাঁড়াতে পারে নাই। নতুন জনরার পাশাপাশি স্ক্রিপ্টিং এবং কাস্টিংয়েও এক্সপেরিমেন্ট দরকার ছিল। শুধুমাত্র স্টারডম দিয়ে আসলে কাজ হয় না। ভবিষ্যতে এই জনরার আরও গোছানো এবং ভালো কাজ আসুক এই প্রত্যাশা করি।